Assalamualaikum warahmatullah. Hello dear learners, I hope you all are fit and fine. আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পড়ব ভিডিও লেসন 39। যাদের কাছে ইংলিশ থেরাপি লেভেল 1 বইটি রয়েছে তারা পেজ 117 অর্থাৎ 117তম পৃষ্ঠাটি খুলে ফেলুন। এই চ্যাপ্টারটি হচ্ছে সেন্টেন্স মেকিং ট্যাকটিক্স। আজকে আমরা পড়ব কিভাবে সহজেই WH কোয়েশ্চেন এবং সাহায্যকারী ক্রিয়া দ্বারা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। এটি বাক্য তৈরির সহজ কৌশল পর্ব 5। আমাদের বিগত ক্লাসগুলো যদি কেউ মিস করে থাকেন তাহলে আমাদের ইংলিশ থেরাপির যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে আমাদের ক্লাসগুলোর চমৎকার একটি প্লেলিস্ট তৈরি করা হয়েছে, সেই ক্লাসগুলো আপনারা একটু দেখে নেবেন। ওকে, সো আর দেরি না করে শুরু করা যাক। WH কোয়েশ্চেন আমরা জানি যে সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য WH দিয়েও করা যায় এবং অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়াকে সামনে এনেও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। তবে এই দুই ধরনের যে সেন্টেন্সের যে প্যাটার্ন, এদের পার্সপেক্টিভ কিন্তু অবশ্যই ভিন্ন এবং এদের মধ্যে বিস্তর ফারাক বিদ্যমান। আশা করি আজকের ক্লাসটি শেষ করার পরে আপনাদের মধ্যে এই সংক্রান্ত যে কনফিউশনগুলো রয়েছে সেগুলো দূর হয়ে যাবে এবং আপনারা WH কোয়েশ্চেন এবং সাহায্যকারী ক্রিয়া দিয়ে যে কোয়েশ্চেন তৈরি করতে হয়, কিভাবে করতে হয় এবং এদের মধ্যে কি পার্থক্য সেটি বুঝতে পারবেন। ওকে, সো WH কোয়েশ্চেনের যে স্ট্রাকচার সেটি হলো সবার আগে WH যে ওয়ার্ডটি সেটি বসবে। WH ওয়ার্ড বলতে হোয়াট, ওয়্যার, হুইচ, হাউ ইত্যাদি বসে এবং এরপরে কিন্তু আপনাকে অবশ্যই ডু অথবা ডাজ আনতে হবে, যেটি হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, তারপরে একটি সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। এই যে স্ট্রাকচারটুকুন কিন্তু আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, অর্থাৎ মুখস্থ বলতে খুব ভালো করে মেমোরাইজ করা, যাতে কথা বলার সময় বা প্রশ্ন তৈরি করার সময় আপনাকে চিন্তা না করতে হয়, অর্থাৎ অধিকতর প্র্যাকটিস করা যাতে এটি ন্যাচারালি আপনার মধ্যে চলে আসে। অপরদিকে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন করার সময় ডু অর ডাজ এগুলোকে সামনে আনতে হবে এবং তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ দুটি স্ট্রাকচারের মধ্যে তেমন কোনো পার্থক্য কিন্তু নেই, একমাত্র শুধু এই WH ওয়ার্ড ছাড়া, অর্থাৎ বাকি যে স্ট্রাকচারটুকুন সেটুকুন কিন্তু একেবারে অভিন্ন। ওকে, তো WH কোয়েশ্চেন দিয়ে যদি আমরা প্রথম যে উদাহরণটি তৈরি করা হয়েছে এই স্ট্রাকচার থেকে, সেটি হোয়াট ডু ইউ রিড, অর্থাৎ তুমি কি পড়ো। হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো। অপরদিকে সাহায্যকারী ক্রিয়া দিয়ে যে কোয়েশ্চেনটি করা হয়েছে সেটি হচ্ছে ডু ইউ রিড, তুমি কি পড়ো। সো এখানে যদি আমরা বাংলাটা খেয়াল করি তাহলে কিন্তু দেখব তুমি কি পড়ো, তুমি কি পড়ো দুটো কিন্তু একই, কিন্তু অবশ্যই নয়। এই দুটোর মধ্যে অনেক বড় পার্থক্য বিদ্যমান। প্রথমে আমি বলেছি হোয়াট ডু ইউ রিড, অর্থাৎ তুমি কি পড়ো। এখানে তুমি কি পড়ো সেটি জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ কর্তা কি পড়ে সেটি জানতে চাওয়া হয়েছে, যে সে পড়ে, কিন্তু কি যে পড়ে সেটি জানার মুখ্য বিষয়। ওয়াট দ্বারা কিন্তু এখানে ওয়াটের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে বা জোর দেওয়া হয়েছে, এখানে ওয়াটের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে বা জোর দেওয়া হয়েছে। অপরদিকে ডু ইউ রিড, অর্থাৎ তুমি কি পড়ো। ডু ইউ রিড, এখানে কিন্তু রিডের উপরে জোর দেওয়া হয়েছে, অর্থাৎ পড়ার উপরে জোর দেওয়া হয়েছে। দেখতে দুটি অবিকল একই রকম মনে হলেও অর্থগত দিক থেকে কিন্তু দুটি সম্পূর্ণ ভিন্ন। কেমন, এটির উত্তর করতে পারলেই আমরা বুঝতে পারবো যে মূল পার্থক্যটা কোথায়। ওকে, সো হোয়াট ডু ইউ রিড, অর্থাৎ তুমি কি পড়ো, এখানে কি এর উপরে জোর দেওয়া হয়েছে, এর উত্তরে বর্ণনামূলক উত্তর আসবে, অর্থাৎ যেমনটা বলা হয়েছে যে হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো। আনসার আই রিড আ বুক, অর্থাৎ আমি একটি বই পড়ি। এখানে কিন্তু এই হোয়াটের উত্তরে একটি বই এসেছে, অর্থাৎ আমি কি পড়ি, আমি একটি বই পড়ি। অপরদিকে ডু ইউ রিড, অর্থাৎ তুমি কি পড়ো। ডু ইউ রিড, অর্থাৎ তুমি কি পড়ো, এটির উত্তরে কিন্তু ইয়েস আই রিড, অর্থাৎ আপনার পড়তে পারার যে সামর্থ্য বা অ্যাবিলিটি সেটিকে কোশ্চেন করা হয়েছে, যে তুমি কি পড়তে পারো বা তুমি কি পড়ো। ইয়েস আই রিড, হ্যাঁ আমি পড়ি। নো আই ডোন্ট রিড, না আমি পড়ি না। অর্থাৎ দুটো সেন্টেন্সের যে পার্সপেক্টিভ সেটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। একটিতে বলা হয়েছে তুমি কি পড়ো, আর একটিতে বলা হয়েছে তুমি কি পড়ো, অর্থাৎ আপনি পড়েন কিনা সেটি জানতে চাওয়া হয়েছে, আর এখানে আপনি কি পড়েন সেটি জানতে চাওয়া হয়েছে। অবশ্যই বুঝতে পেরেছেন। দেন when do you read, তুমি কখন পড়ো।
when do you read, তুমি কখন পড়ো, এটির উত্তরে I read at night, অর্থাৎ আমি রাতে পড়ি। এই ধরনের সাধারণত WH দ্বারা যদি কোয়েশ্চেন করা হয় তাহলে তাদের উত্তরগুলো বর্ণনামূলক উত্তর হয়ে থাকে, অর্থাৎ এলাবোরেটিভ, যেটিতে আপনি নির্দিষ্টভাবে উল্লেখ করবেন যে আমি বই পড়ি বা আমি রাতের বেলা পড়ি বা আমি এইভাবে কাজটি করি। যদি প্রশ্ন করা হয় তুমি কিভাবে কাজটি করলে বা তুমি কিভাবে আইএলটিএস পরীক্ষাতে এত ভালো রেজাল্ট করলে, সো এগুলোর উত্তর সাধারণত বর্ণনামূলকভাবে হয়ে থাকে। অপরদিকে অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোশ্চেন করা হয় তাহলে সেগুলোর উত্তর কিন্তু সাধারণত হাবোধক বা নাবোধকে হয়ে থাকে। যেমন এখানটাতে বলা হয়েছে নাম্বার 2-তে, ডাজ হি রাইট, সে কি লিখে? ইয়েস হি রাইটস, অর ইয়েস হি ডাজ, হ্যাঁ সে লিখে, or no he doesn't write, না সে লিখে না। সো এটি হচ্ছে মূল পার্থক্য। এরপরে যদি আমরা দেখি why দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করা হয়েছে, সো why do you read, অর্থাৎ তুমি কেন পড়ো, এখানে কিন্তু কেনর উপরে জোর দেওয়া হয়েছে যে তুমি কেন পড়ো। এর উত্তরে দেওয়া হয়েছে because I want to learn, কারণ আমি শিখতে চাই, because I want to learn, কারণ আমি শিখতে চাই। অপরদিকে does he finish the work, সে কি কাজটি শেষ করে? Yes he finishes, or yes he does, or no he doesn't finish, না সে শেষ করে না, হয়তো সে হ্যাঁ সে শেষ করে, নয়তো সে শেষ করে না। হ্যাঁতে অথবা হ্যাঁবোধক বাক্যে অথবা নাবোধক বাক্যে উত্তর করতে হবে। অপরদিকে how do you do the work, তুমি কিভাবে কাজটি করো? Yes I do the work by hard working, অর্থাৎ আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজটি করি। Yes I do the work by hard working, আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজটি করি। সো এখানে বলা হচ্ছে যে তুমি কিভাবে কাজটি করো, হাউ ডু ইউ ডু দ্য ওয়ার্ক। সো এখানে কিন্তু আপনার পুরো প্রসেসটা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, আপনি কিভাবে কাজটি করেন। আমি হার্ড ওয়ার্কিং করার মাধ্যমে কাজটি করি, অর আমি যে উপায়গুলোতে কাজটি করি সমস্তটা আপনি বর্ণনা করতে পারবেন, কারণ এখানে আপনার থেকে বর্ণনামূলক একটি উত্তর আশা করা হচ্ছে। অপরদিকে সাহায্যকারী ক্রিয়া দিয়ে যে কোয়েশ্চেনটি করা হয়েছে সেখানে কিন্তু এমনটা আশা করা হয়নি, অর্থাৎ শ্রোতা এমন কিছু জানতে চায়নি। দেন হাউ ডাজ হি গো, সে কিভাবে যায়? he goes by bus, অর্থাৎ সে বাসে করে যায়। why does রিমা come here, রিমা কেন এখানে আসে? রিমা comes here for study, অর্থাৎ রিমা এখানে অর্থাৎ রিমা এখানে পড়াশোনা করার জন্য আসে। দেন does রেজা watch television, রেজা কি টেলিভিশন দেখে? yes রেজা watches television, or yes he does, অর্থাৎ হ্যাঁ রেজা দেখে, সে টেলিভিশন দেখে, or no রেজা doesn't watch television, বা রেজা টেলিভিশন দেখে না। পরবর্তীতে do you laugh, তুমি কি হাসো? yes I laugh, হ্যাঁ আমি হাসি। no I don't laugh, না আমি হাসি না। does he come, সে কি আসে? yes he comes, হ্যাঁ সে আসে। এটিকে যদি আমরা WH কোয়েশ্চেন দ্বারা কোয়েশ্চেন করি, যেমনটা বলা হয়েছে যে does he come, সে কি আসে, এটিকে যদি আমরা বলি সে কেমন ভাবে আসে, অর্থাৎ how does he come, অর্থাৎ সে কিভাবে আসে বা সে কেমন করে আসে। দেন does it make you happy, এটা কি তোমাকে সুখী করে? yes it does, হ্যাঁ এটি করে। no it does not, না এটি করে না, অর্থাৎ এটি তাকে সুখী করে না। yes or no তো উত্তর। অপরদিকে এখানে যদি আমরা দেখি যে why does রিনা come here, রিমা comes here for study, সে রিমা এখানে পড়াশোনা করার জন্য আসে। দেন where do they play, তারা কোথায় খেলাধুলা করে? they play at the playground, তারা মাঠে খেলাধুলা করে, তারা খেলার মাঠে খেলাধুলা করে। what does রবি do, রবি কি করে? what does রবি do, রবি কি করে? রবি is a student, রবি হচ্ছে একজন শিক্ষার্থী বা রবি পড়াশোনা করে। or রবি reads in class 10, অর্থাৎ রবি ক্লাস 10 এ পড়ে। রবি কি করে? রবি ক্লাস 10 এ পড়ে। or রবি যদি কাজ করে তাহলে রবি is a job holder, or রবি is a government employee. then why do they play, তারা কেন খেলাধুলা করে? they play because it keeps their body fit, তারা খেলাধুলা করে কারণ এটি তাদের দেহকে ভালো রাখে তাই। দেন হাউ ডাজ হি কাম, সে কিভাবে আসে? হি কামস অন ফুট, অর্থাৎ সে পায়ে হেঁটে আসে। সো এটি হচ্ছে মূলত অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং WH ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম এবং এদের মধ্যে পার্থক্য।
সো হোয়াট, ওয়্যার, ওয়েন, হোয়াই, হাউ ইত্যাদি দ্বারা আপনাদেরকে এখন নতুন নতুন কোয়েশ্চেন তৈরি করতে হবে, যেগুলো আপনাদের সঙ্গে রিয়েল লাইফ বেসড অর রেলেভেন্ট, এবং এদের সঙ্গে নতুন নতুন ভার্ব ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে হবে এবং উত্তর তৈরি করতে হবে। বেশি বেশি পরিমাণে চর্চা করতে হবে। এতক্ষণে হয়তো আপনারা বুঝে ফেলেছেন যে কোন প্রেক্ষাপটে অর্থাৎ কোন পরিস্থিতিতে আপনি অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন করবেন এবং কোন পরিস্থিতিতে আপনি WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করবেন। যেমন আপনি যদি দেখেন যে আপনার কোনো বন্ধু পড়ছে, তখন তাকে আপনি পারেন বলতে যে হোয়াট আর ইউ রিডিং, অর্থাৎ তুমি কি পড়ছো। অপরদিকে আপনি যদি কারো সামর্থ্য বা সে নিয়মিত পড়ে কিনা সেটি যদি জিজ্ঞাসা করতে চান, তাহলে কিন্তু বলবেন যে ডু ইউ স্টাডি রেগুলারলি অর ডু ইউ রিড স্টোরি বুকস রেগুলারলি, তুমি কি নিয়মিত গল্পের বই পড়ো। তখন তিনি বলবেন ইয়েস আই ডু অর নো আই ডোন্ট, অর্থাৎ হ্যাঁ আমি পড়ি বা না আমি পড়ি না। বা ডু ইউ ওয়ার্ক আউট ডেইলি, অর্থাৎ তুমি কি নিয়মিত ব্যায়াম করো। নো আই ডোন্ট ওয়ার্ক আউট অর ইয়েস আই ডু, হ্যাঁ আমি ওয়ার্কআউট করি বা আমি ব্যায়াম করি। সো এটি হচ্ছে ডু অথবা ডাজ বা সাহায্যকারী ক্রিয়া দিয়ে প্রশ্ন তৈরি করার কৌশল এবং WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন তৈরি করার কৌশল। সো আশা করি এই দুটি যে কোয়েশ্চেন প্যাটার্ন, এদের মধ্যে কি পার্থক্য সেটি আপনারা বুঝতে পেরেছেন এবং কোথায় কোনটা কিভাবে ব্যবহার করতে হবে সেটিও আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। আশা করি পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হতে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।